الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই পবিত্র জুম্মার দিন আমাদের সকলকে দুনিয়ার কাজ থেকে ফারেক করে আমাদেরকে মসজিদে আসার, বসার, কথা বলার, কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে আমাদের হায়াত মুহূর্ত রাখছেন এবং বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই রমজান মাসের প্রথম শুক্রবার, আজকে এই মাহে রমজানের প্রথম শুক্রবার। আজকে আমাদের এই রমজান মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। বছরের মাঝে 12 মাসের মাঝে একটি মাস হলো রমজান মাস। এই বছরের মাঝে একটি মাস রমজান মাস। এই রমজান মাস হচ্ছে আমাদের ইবাদতের মাস, আমলের মাস। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাস পাইয়া কোনো ব্যক্তি তার নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। আমরা এই রমজান মাস পাইছি, এই রমজান মাস পেয়ে আমাদের নিজের গুনাহ মাফ করাইব। এই সারা 11 মাস যাই কিছু করেছি না কেন, এই রমজান মাসে আমাদের নিজের যে গুনাহগুলো আছে, যে আল্লাহর ইবাদত সকল কিছু কাজ থেকে ফারেক হয়ে, শিরকি মুনাফিকি সব কিছু ফারেক হয়ে ঘরে মসজিদে এসে আল্লাহর ইবাদত করব এবং আমরা এই রমজান মাসে রোজা রাখবো, তারাবি নামাজ পড়ব এবং আমাদের যে ফরজ নামাজগুলো আছে, সালাতগুলো আদায় করব। এই রমজান মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্ববর্তীদের জন্য যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করে দিয়েছিলাম, তোমাদের এই জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আমাদের জন্য রোজা হলো আমাদের জন্য ফরজ এবং আমাদের যে এই রমজান মাসে রোজা রেখে যদি আমরা সালাত আদায় না করি, তারাবি নামাজ না করি,
তাহলে আমাদের এই যে একটি রমজানের একটি রোজা আমাদের ফরজ, কিন্তু যে আমাদের 5 ওয়াক্ত নামাজ যে আমাদের ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা ফরজ নামাজ আদায় করলাম না। এই একটি ফরজের জন্য 5টা ফরজ আমাদের মাঝ থেকে চলে গেল। তাহলে আমি কেমন মুসলমান? আমি রোজা রাখছি ঠিকই, আমি রোজা রাখছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছি, কিন্তু নামাজ পড়ি না, সালাত আদায় করি না। এই রোজা আমার কোনো ফায়দা আছে? আমার কোনো ফায়দা নাই। কারণ এই রোজা নামাজ, তারাবির নামাজ, সালাত যেমন একটা জিনিস, যে আমরা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটা হচ্ছে কি জানেন? যে আপনি মাথায় পাগড়ি পরলেন, আর আপনার গায়ে জামা পরলেন, লুঙ্গি পরলেন, এবং গায়ে জামা পরে লুঙ্গি পরে আপনি মাথায় পাগড়ি পরলেন, আপনাকে ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে। যদি আপনার গায়ে জামা না থাকে, লুঙ্গি না থাকে, শুধু আপনার মাথায় পাগড়ি থাকে, যদি আপনার মাথায় শুধু পাগড়ি থাকে, তাহলে আপনি যদি পুরা উলঙ্গ অবস্থা থাকেন, আপনার মাথায় যদি পাগড়ি থাকে, তাহলে আপনাকে কেমন দেখা যাবে? এমনই তো ভাবে আপনি রোজা রাখছেন, তারাবি নামাজ আদায় করছেন না, সালাত আদায় করছেন না, তাহলে আপনার জামাও নাই, লুঙ্গিও নাই, আপনি শুধু পাগড়িটা আছে। রোজা মানে আপনার শুধু পাগড়িটা আছে, মাথায় পাগড়িটা আছে, উলঙ্গ অবস্থায়। তাই এই উলঙ্গ অবস্থায় না থেকে আমাদের পাগড়িও দরকার, গায়ের জামাও দরকার, আমাদের লুঙ্গিও দরকার, আমাদের সবটুকু দরকার। তাহলে আমাদের সবটুকু আদায় করতে হবে। কারণ এই রমজান মাসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো আমাদের জাহান্নাম থেকে মুক্তির দ্বার স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার মুক্তির একটা দ্বার স্বরূপ। এই রমজান হচ্ছে আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেবেন। কিভাবে? যে আমরা এক হাদিসের মধ্যে আসছে, বর্ণিত হয়েছেন যে এক হাদিসের মধ্যে হযরত মাসুদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উনি বলেন যে কেউ যদি, কোনো ব্যক্তি যদি চাঁদ, যেমন চাঁদ দেখার পর থেকে এবং যে প্রথম রোজা থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত, শেষ রোজা পর্যন্ত ভালোভাবে সুন্দরভাবে রোজা রাখে এবং নামাজ, তারাবির নামাজ আদায় করে, সালাত আদায় করে, এবং এই শেষ রোজা পর্যন্ত, শেষ রোজার পর ওই ব্যক্তিটা এমন হয়ে যাবে যে ওই ব্যক্তিটা যখন শিশু অবস্থায় তার মায়ের পেট থেকে যখন সে জন্মগ্রহণ করেন, তখন তার পুরো নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। ওই ব্যক্তিটা ওই রমজান মাসে, সারা রমজান মাসে রোজা রেখে, তারাবির নামাজ পড়ে, সালাত আদায় করে, এই সারা রমজানের পর, রমজানের শেষ রোজার পর ওই ব্যক্তিরা এরকম নিষ্পাপ হয়ে যান। এই জন্য ভাইরা আমার, আমাদের পাগড়িও লাগবে, জামাও লাগবে, লুঙ্গিও লাগবে। তো রমজানের সময় আমাদের রোজা আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, তারাবি আদায় করতে হবে। যে এরকম আমরা রোজা আদায় করবো, তারাবি আদায় করবো। আরেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে একটি রায়ান নামে একটি দরজা থাকবে। জান্নাতে রায়ান নামে একটি দরজা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে যে রায়ান নামে দরজা থাকবে, ওই দরজাটার মাঝে, ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে কারা? ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে একমাত্র তারাই যে যারা রমজান শরীফে, যারা রোজা রাখছেন, রোজাদার ব্যক্তি। ওই রোজাদার ব্যক্তিরা শুধু ওই রায়ান নামে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই রোজাদার ব্যক্তি যখন রায়ান নামে দরজা দিয়ে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর যখন ঢুকবে, শেষ হয়ে যাবে রোজাদার ব্যক্তি, তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে। আমরা মুসলমান, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল এবং এই রমজান মাস পাইয়া ওই ব্যক্তি যাতে রমজান মাসের সবগুলা রোজা আদায় করে, আমরা সবগুলা রমজান মাসে সবগুলো রোজা আদায় করব, সুন্দরভাবে ভালোভাবে আদায় করব। যে সকল মনের মাঝে যত শিরকি কুফরি, যত আমার চিন্তা ভাবনা আছে, সবগুলো ছেড়ে
মসজিদে এসে রমজান মাসে রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে এবং আমার সকল গুনাহ মাফ করার জন্য আমি রমজানে রোজা রাখবো, নামাজ আদায় করবো, তারাবি আদায় করবো। যে আপনার প্রতি একবার যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন একবার খুশি হয়ে যান এবং যখন ওই ব্যক্তির উপর যখন খুশি হব, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমি তো আমার এই বান্দার উপর খুশি, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও এই বান্দাকে তুমি ভালোবাসো। তখন ওই জিবরাইল আলাইহিস সালাম এই বান্দাকে ভালোবাসবেন এবং ভালোবাসার পর তখন জিবরাইল আলাইহিস সালাম সারা আসমান বাসিন্দাদেরকে বলে দিবেন, এই আসমান বাসিন্দারা, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তোমরাও এই বান্দাকে ভালোবাসতে থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করব, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, অন্যকে ভালোবাসবো না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে